ভাবুন তো, রাতের আকাশে হঠাৎ আগুন ছুটে গেল, বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর। কেউ জানে না কোথায় থেকে এলো সে আক্রমণ। 2025 সালের জুনে ইসরায়েলের আর ইরানের মধ্যে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর যুদ্ধ, যা ছিল শুধু বন্দুকের লড়াই নয়, ছিল ভবিষ্যৎ নিয়ন্ত্রণের এক রক্তক্ষয়ী প্রতিযোগিতা। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ ছিল। ইসরায়েলে বারবার হুঁশিয়ারি দিয়েছিল, ইরান যদি বোমা বানাতে চায় আমরা তা ধ্বংস করে দেব। অবশেষে 13 জুন 2025 ইসরায়েলে আঘাত হানে অপারেশন রেজিং লিওন নামের অভিযানে। তারা ভেঙে ফেলে ইরানের গোপন ল্যাব, সেন্ট্রিফিউজ আর সামরিক বেস। কিন্তু এখানেই শেষ নয়, এটাই ছিল আসন্ন ঝড়ের শুরু। শত শত ড্রোন আর বিমান ইরানের আকাশে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে আকাশ আলোকিত হয়ে ওঠে আগুনের আলোয়। ইরানের 3টি প্রধান পারমাণবিক ঘাঁটি মুহূর্তেই ছাই হয়ে যায়। ইরান হতভম্ব হয়ে পড়ে, কিন্তু তারা দ্রুত প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেয়। ইরান ছুড়ে দেয় শত শত ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা আয়রন ডোমই অনেকগুলো আটকায়, কিন্তু সব নয়। কিছু মিসাইল আঘাত করে শহরের ভেতরে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটে বেরশেবা শহরে। হাসপাতালের উপর হামলায় নিহত হয় ডজন কয়েক নিরীহ মানুষ। এই ঘটনার পর পুরো বিশ্বই ছড়িয়ে পড়ে আতঙ্ক। যুদ্ধ কি এবার পারমাণবিক দিকে যাবে? এই যুদ্ধ শুধু ইসরায়েল আর ইরানের সীমানায় আটকে থাকেনি। যুক্তরাষ্ট্র দ্রুত নৌবাহিনী পাঠায় পারস্য উপমহাসাগরে। রাশিয়া ও চীনও নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করে। তেল বাজার ধসে পড়ে, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। কূটনৈতিক টেবিলে যখন উত্তেজনা বাড়ছিল, তখন মাঠে চলছিল রক্তক্ষয়ীর যুদ্ধ। 12 দিনের ভয়াবহ লড়াইয়ের পর আন্তর্জাতিক চাপের মুখে ঘোষণা আসে যুদ্ধবিরতির। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি সত্যিকারের শান্তি, নাকি আরও বড় এক ধরনের সংঘর্ষের আগে কেবল শ্বাস নেওয়ার বিরতি? 2025 সালের সেই 12 দিনের যুদ্ধ ইতিহাসে রয়ে গেছে রক্তক্ষয়ী দাগ হয়ে। ইসরায়েল দাবি করে তারা ইরানের পারমাণবিক স্বপ্ন ধ্বংস করেছে। ইরান বলে লড়াই কেবল শুরু হয়েছে। সত্যিটা কি, ভবিষ্যৎ বলবে। কিন্তু এইটাই নিশ্চিত, মধ্যপ্রাচ্যের মাটি এখনও শান্ত নয়। আপনার মতে কি হতে পারে এই যুদ্ধের পরবর্তী অধ্যায়? কি সত্যি তৃতীয় যুদ্ধ শুরু হতে চলছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।